হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা, তার মাশরুম চাষ ঘরে জানালা দিয়ে রোদ আসে, তো ঢেকে দিয়েছেন। এটা ঠিক আছে কিনা এটা জানতে চেয়েছেন। আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। যাদের এরকম বারান্দা থেকে রোদ আসে অথবা জানালা থেকে রোদ আসে, তারা এভাবে ঢেকে রাখা ঠিক আছে কিনা। আপনি ঢেকেছেন পাতলা কাপড় দিয়ে, যাতে রোদের গরম যে একটা ভাব সেটা পুরোপুরি আপনার মাশরুম চাষ ঘরে প্রবেশ করে। এবং আপনি উপরের দিকটা খোলা রেখেছেন। আপনি হয়তো মনে করেছেন এখান থেকে বাতাস প্রবেশ করবে, আপনি তো ভিতরের দিকে দরজা থাকার কথা, তাহলে সেখান থেকেই তো বাতাস চলাচল করতে পারে। কিন্তু আপনি উপরের জায়গাটা যে খোলা রেখেছেন সেটা দিয়ে সরাসরি রোদ ঢুকে হয়তো মাশরুমের গায়ে পড়ছে না, কিন্তু এই রোদটা যখন ভিতরের প্রবেশ করে তখন কিন্তু প্রচণ্ড গরম তাপ থাকে। এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা যদি দুপুরের পরে যে রোদটা ঢুকে, সেই রোদটা কিন্তু বেশ তাপ থাকে। সম্ভবত আপনার এটা পশ্চিম দিক, অথবা যাদের এটা পূর্ব দিক এরকম খোলা থাকবে, সেদিকটাতেও কিন্তু সকালবেলায় ভালো একটা রোদ পড়ে। তো এভাবে ঢেকে রাখা উচিত না। আপনি পুরো জানালাটাই একটা মোটা কাপড় বা ত্রিপাল দিয়ে ঢেকে দিতে পারেন, যাতে রোদের যে তাপটা সেটা যাতে প্রবেশ না করতে পারে এবং আপনার মাশরুম চাষঘরও যাতে সুরক্ষা থাকে এবং মাশরুমের গায়ে যাতে না পড়ে, সে বিষয়টা অবশ্যই নিশ্চিত করতে হবে। মাশরুম চাষ ঘরে যদি রোদ ঢুকে হয়তো মাশরুমের গায়ে পড়লো না, কিন্তু তাতে তাপমাত্রাটা অত্যাধিক থাকে, গরমের পরিমাণটা বেশি থাকার কারণে আপনার ফলনে এই প্রভাবটা পড়বে। আপনার ভিতরের দিকে দরজা থাকার কথা, যেহেতু এটা একটা রুমের বা ফ্ল্যাটের ছবি, ইনকমপ্লিট ফ্ল্যাটের ছবি, তো আপনার ভিতরের দিক থেকেই আপনার যথেষ্ট বাতাস প্রবেশ করার কথা। যারা এভাবে ঢেকে দিয়েছেন, এটা মাশরুমের জন্য পর্যাপ্ত পরিমাণ ঢেকে দেওয়া হয়নি রোদ অ্যাভয়েড করার জন্যে। আশা করি এই ভিডিওটি দেখে আপনি নিজেও সতর্ক হতে পারবেন, এবং যারা বিশেষ করে ঘরে খাবারের জন্য বারান্দাতে মাশরুম চাষ করেন, তারাও যদি এই ধরনের ভুলটা করে থাকেন, তারাও সচেতন হবেন, কারণ আপনার ভুলের কারণেই মাশরুমের উৎপাদন সুন্দর হবে না। এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখে মাশরুম চাষ করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।